আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুরাদনগরবাসী, বিগত কয়েক মাস নির্বাচনী সফরে মুরাদনগরের পথে প্রান্তরে হাটে ঘাটে মাঠে আমরা বিচরণ করেছি। আর এই সফরে আমার সঙ্গী সাথী সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, তারা যে অমানসিক শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, এই শ্রমের মূল্য কি আমি সোহেল দিতে পারবো? প্রাণ খুলে দোয়া করি আপনাদের জন্যে, আল্লাহ যেন আপনাদের জান মাল এবং ইজ্জতের জিম্মাদার হয়ে যান। বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিদেশ থেকে যে সকল ভাইয়েরা অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, সহযোগিতার হাতকে প্রসারিত করেছেন, অর্থ দিয়েছেন, ফোন করে বা মোবাইল করে খোঁজখবর রেখেছেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদানে আমি দায়বদ্ধ হয়ে রইলাম, ঋণী হয়ে থাকলাম। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় মা এবং বোনেরা, যে সময় এবং শ্রমের কুরবানি করেছেন। মহান আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময়ে ধন্য করুক। যেহেতু আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড কোনো বৈষয়িক স্বার্থ বা ব্যক্তিগত রুচি বা ব্যক্তিগত অভিলাষ পূরণের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। মহান আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। একথা সত্য যে নির্বাচনের যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো আমার বিজয় আমরা ধরে রাখতে পারিনি, কিন্তু অগণন মানুষের হৃদয়কে জয় করেছে, একথা তো সত্য। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার মুরাদনগরটাকে রহমতের চাদরে আবৃত করে রাখেন। মুরাদনগরবাসীকে আল্লাহ যেন সম্মানিত করেন, অনুগৃহীত করেন। মুরাদনগরটাকে যেন আল্লাহ রহমতের সাগরে আবদ্ধ রাখেন। আর বিশেষ করে একথাও দোয়া করি, আল্লাহ যেন আমাকে আমার এই প্রিয় কাফেলায় আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন। এই কাফেলায় থেকে যেন ইকামতে দিনের দায়িত্ব পালন করতে পারি। মুরাদনগরের সকল মানুষের কাছে আমি আবারও গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বাস করেন, আপনাদের সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসি। দোয়া করি সব মিলে আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।